আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন আলুর কারি রেসিপি। তো আমি এখানে কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম সরিষা তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফ্রেশ করে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে এখন আমি 1 চিমটা পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। তো আমি আলুগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুর উপরে একটা পাতলা আস্তরণ আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার আলুর ওপরে কিন্তু একটা লালচে বর্ণের আস্তরণ চলে এসছে। তো এই রকমভাবেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু আলুগুলো মোটামুটি হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখব। আমার আলুগুলো উঠিয়ে রাখা হয়ে গেলে আমি ওই একই কড়াইয়েই অ্যাড করে দেব আরও কিছুটা সরিষার তেল। তো তেল গরম হয়ে এলে আমি রেডি করে রেখেছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটা তেজপাতা, এলাইচি, গোলমরিচ এবং দারুচিনি। তো এগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবার আমি কড়াইতে একে একে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি দিয়ে দেবো 2টো এলাইচি। এবার দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। এবার দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। তো আমার ইনগ্রিডিয়েন্টসগুলোকে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ হতে দেব। তো যতক্ষণ না এগুলো ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলিকে হতে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে কিন্তু আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, কেননা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটিকে নাড়ব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করব লবণ। অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো। অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো। অ্যাড করে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তো ইনগ্রিডিয়েন্টসগুলোকে এবার আমি কিছুক্ষণ নাড়ব। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কেননা যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু কারি রান্না দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, ওটা কিন্তু কালো হয়ে যাবে। তো সেই কারণে আমি কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু মাংসটিকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটাকে আমি মশলা হতে হতে আরও একবার জলে ফ্রেশ করে ধুয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু রেডি হয়ে এসছে। তো এই অবস্থায় আমি চিকেনটিকে ধুয়ে নিয়ে এবার আমি মশলার ওপরে দিয়ে দিচ্ছি এবং আমি ভালোভাবে চিকেনটিকে নাড়াচাড়া করে কষে নেব। আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দেব। তাহলেই চিকেনের ভিতরে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে আসবে। তো আমি কিন্তু এখন ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কীরকম চিকেনের যে জলটা সেটা বেরিয়ে এসছে। জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটিকে কষতে থাকব। তো আমি এরপর অ্যাড করে দেব আমার ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করার পর আমি সুন্দরভাবে এটিকে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ হতে দেব। উল্টো দিকে আমি একটি পাত্রে জল গরম হতে বসিয়েছিলাম। আমি কিন্তু যে কোনো ধরনের চিকেন রান্না বা মিট রান্নায় ঠান্ডা জল ইউজ করি না। এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে গরম মশলা।
তো আমার কিন্তু জলটা গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জলটা। আমার কিন্তু মাংসের মধ্যে যে জলটা ছিল সেটা প্রায় শুকিয়ে এসছে। তো এর মতো অবস্থায় আমি এখানে অ্যাড করে দিয়েছি গরম জল। তো আমার গরম জল অ্যাড করা হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এটাকে দেখব কীরকম অবস্থায় এসছে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটি কিন্তু এরকম অবস্থায় এসছে। তো এইভাবেই আপনারা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন চিকেন আলুর কারি রেসিপি। এরপর আমি ছড়িয়ে দেব ধনেপাতা। তো আমি কিন্তু ধনেপাতাগুলিকে ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ কুক করতে ছেড়ে দেব। তো কিছুক্ষণ আরও কুক হওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। তো এখন কিন্তু রেডি হয়ে এসছে আমার আলু চিকেন কারি। ধন্যবাদ।